গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো শসার রায়তা। শসার রায়তা ভাত, রুটি কিংবা বিরিয়ানির সঙ্গেও কিন্তু খুব ভালো যায়। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। শসার রায়তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের শসা, একটা পাতিলেবু, কিছুটা ধনিয়া পাতা, কিছুটা পুদিনা পাতা। আর এখন শসাটা দেখুন 2 মুখ কেটে নিয়েছি, নিয়ে এইভাবে গ্রেট করে নেব। খোসাটা ছাড়ালাম না, কেননা শসার খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এই জন্য খোসা শুদ্ধ গ্রেট করে নেব। দেখুন দুটো শসায় খোসা শুদ্ধ গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, একটু মোটা টাইপের গ্রেট করে নিয়েছি। এবার ধনিয়া পাতাটা ছোট ছোট করে কেটে নেব। দেখুন ধনিয়া পাতাটা কেটে নিয়েছি। এরপরে নেব পুদিনা পাতা। পুদিনা পাতার শুধু পাতাগুলো নেব, ডান্ডিগুলো কিন্তু বাদ দিয়ে দেব। তারপরে পুদিনা পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। পুদিনা এবং ধনিয়া পাতার থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটু থিতো করে নেব। দেখুন দুটো পাতা থেকে অল্প করে নিয়ে থিতো করে নিয়েছি। এরপরে লেবুটা কেটে নেব। তারপরে একটা বড় পাত্রের মধ্যে টক দইগুলো দিয়ে দিচ্ছি। টক দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। টক দই ফেটানো হয়ে গেছে। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের পাউডার এবং জিরে পাউডার, আর দিচ্ছি স্বাদমতো বিট লবণ, আর ছোট হাফ চামচ ধনিয়া পাউডার, ছোট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ সুগার পাউডার এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এবং পুদিনা পাতা থিতো। এই সবগুলো দিয়ে টক দইয়ের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দেখুন গ্রেট করা শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাটা দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা উপর থেকে ছড়িয়ে দেব। শসার রায়তা। এই রায়তা বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, এমনিও ভাত কিংবা রুটির সাথে খেতেও খারাপ লাগে না। উপর থেকে আর একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা দিলে আরো বেশি টেস্ট আসবে। এইভাবে খুব সহজে বাড়িতে রায়তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন।